হাই বন্ধুরা, কেমন আছো? দ্য ভেরিয়েন্ট রিজনে স্বাগতম। এই ভিডিওটা কালকে বা গত 3 দিন আগে ভিডিওটা পোস্ট করা হয়েছিল। ভিডিওটা ডিলিট করা হয়েছে, আবার ভিডিওটা পোস্ট করতে হচ্ছে, ঠিক আছে? তো ডিলিট এই কারণে করেছি, অনেকের ভিডিওটা দেখে জ্বলে গেছে, মানে সঠিক রিভিউ দেওয়ার জন্য জ্বলে গেছে। তাই নার্সারির নাম আমি উল্লেখ করছি না, তোমরা বুঝে নিও কোন নার্সারির ভিডিও এটা, ঠিক আছে? আর এই বিষয়টা নিয়ে সবাইকে জানানো উচিত, যদি ওই ভিডিওটাতে জানানো ছিল সেইভাবেই ভিডিওটা করছি, মানে ভয়েস দিচ্ছি। দেখো, অনেক দূর থেকে এসছি, এটা নার্সারিটা অনেক দূরে, মানে আমাদের গোবরডাঙ্গা, রানাঘাট এসবের থেকে ছাড়িয়ে অনেক দূরে। ভিডিওতে অনেক ইউনিক গাছ আছে, লঙ্ঘন আছে, লেবু আছে, অনেক ভ্যারাইটি আছে। সত্যি ভ্যারাইটিগুলো খুবই ভালো, ঠিক আছে? কিন্তু তুমি এত দূর থেকে যে গাছ নিতে আসবে, এবার অবভিয়াসলি তো 100-200 টাকার গাছ নেবে না, কিংবা 400-500 টাকার গাছ নেবে না, 1000 টাকার গাছ নেবে না। নিশ্চয়ই প্রায় 4-5 হাজার, 6 হাজার, 10 হাজারও অনেকে গাছ নেয়। তো এই কথাগুলো আমি এই কারণে জানাচ্ছি, আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে অনেক কমেন্ট পড়েছিল, ঠিক আছে? অনেকের মতামত আমার মতামতের সাথে অনেক মিল রয়েছে, মানে আমি ওই ভিডিওতে যেভাবে বলেছিলাম সবারই সেম কথা রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। এখানে 4 সিজন লঙ্ঘন আছে, কোহলা লঙ্ঘন আছে, এনিথিং, মানে অনেক রকম ভ্যারাইটি আছে। হয়তো অনেকের ভিডিওটা ভালো না লাগতে পারে, ঠিক আছে? তারা বেরিয়ে যাও ভাই, মগজমানি করবো না। যারা গাছ কেনে নার্সারিতে ভিজিট করে, ভাই যারা গার্ডেন করার শখ থাকে তারা বুঝে একটা গাছ, ঠিক আছে, যখন নেশা লাগে কিনতে যাওয়াটা কতটা কঠিন হয়ে যায়, ঠিক আছে? অনলাইনে গাছ নিতে গেলে গাছের চারার কোয়ালিটি খুবই খারাপ আসে। তো এই হচ্ছে বিষয়। আমি একটা গাছ কিনেছিলাম এই নার্সারি দিয়ে, লঙ্ঘনের গাছ, তো গাছটা মারা যায়। তো আমি বললাম কী ব্যাপার, ভালো গাছ, ঠিক আছে? তো যে গাছটা পাঠিয়েছিল মানে সার টাইপেরই গাছ, মানে সার গাছ যাকে বলে। বললাম চলো ঠিক আছে। আমি অনেকবার ফোন করেছিলাম, খুব ব্যস্ত মানুষ এখানকার, তো ফোন রিসিভ করেও না, আবার করলেও মানে গাছ আর রিফান্ড হয়নি। তো আবার কদিন পরে ভাবলাম তাহলে একবার গিয়ে ঘুরে আসা যাক। গাছের কোয়ালিটি তো দারুণ বলে, অনেক গাছ রয়েছে, সত্যি ক্যামেরা অনেকটা ভালো করে দিয়েছি, কিন্তু গাছের কোয়ালিটি, ওভারঅল কোয়ালিটি একদমই খারাপ, আমার পছন্দ হয়নি, ঠিক আছে? আমার না, অনেক মানুষ রয়েছে যাদের কোয়ালিটি খারাপ, সেটা আমি আগের দিনের ভিডিওতে বুঝতে পেরেছি। অনেকে কমেন্ট করেছিল, অনেকে। তো অনেকে তো জ্বলছে আমি নাকি গালাগালি করেছি ভিডিওতে। আরে ভাই, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, আমি গালাগালি করেছি? তারপর আমাকে বলছে পুলিশ কেস দিয়ে দেবে। বাপরে বাপ, কী মগজমারি! পুলিশ কেস করবে, ঠিক আছে? মানে কতটা নোংরা টাইপের মানুষ, যে তুমি মানুষের সাথে ফ্রড করছো, তারপরে বলছো তুমি আমাকে ভয় দেখাচ্ছ পুলিশ কেস করবে। তো যাই হোক, আমার এসব মগজমারি, ঝামেলা, অশান্তি ভালো লাগে না। মগজমারি ভালো লাগে না, তো যেই কারণে আমি বেশি মগজমারি করিও নি, ভদ্রভাবে কথা বলেছি, ঠিক আছে? এবার দেখো, মানুষের নেচার তো হবেই, যারা সত্যিটাকে লুকিয়ে খারাপটাকে তুলে না ধরে, মানে সত্যি, মানে খারাপটা লুকিয়ে সত্যিটাকেই তুলে ধরে, তাদের নেচার কত ভালো হবে, তাই না? আর তোমরা জানো এই নার্সারির ভিডিওটা কোন চ্যানেলে বেশি আপলোড হয়, ঠিক আছে? কোন চ্যানেলে বেশি আপলোড হয়? তোমরা গাছের কোয়ালিটি বা গাছের যে ভিউ রয়েছে তা দেখে বুঝতে পারো, আমি জানি, ঠিক আছে? আমি লাস্টে বলে দেবো যে যারা আমি নার্সারিতে আসবা, তারা তো ভুল করে আসবে না। এক তো অনেক দূরে, আসা যাওয়া কস্ট অনেক বেশি, ঠিক আছে? আসা যাওয়া কস্ট অনেক বেশি, ঠিক আছে? প্লাস তুমি যে কস্টটা খরচা করে তুমি আসবে না, গাছ যদি নাও, যে কস্টটা খরচা করে তুমি আসবে, সেই কস্টটার ব্যবহারটাও তুমি পাবে না। তোমার সাথে সম্পর্ক এটাই, তুমি গাছ নিলে নাও, নাই ভাই ফুটো, বাস্তব কথা। প্লাস তুমি গাছ নিলে 4-5 হাজার টাকারও গাছ যদি নাও, 10 হাজার টাকারও নাও, ভাই 50 টাকা ব্যাগ, একটা ব্যাগের দাম 50 টাকা, সেটাও ফ্রি দেবে না, ঠিক আছে? এবার তুমি ভাবো সে কষ্টটা কতটা লাগছে, সেটা কি একবার বলছে? দ্বিতীয়ত, নার্সারিটা যতটা ভাগাড়ে, কেউ আসবে না ভাই গাছ নিতে, কেউ আসবে না এই নার্সারিতে। গাছের দাম অনেক কম, ঠিক আছে, মানছি। তবে এর থেকেও কম এখন আমাদের ওখানে বেরিয়ে পড়াস নার্সারি বিদ্যা দিচ্ছে, স্নেহা নার্সারি দিচ্ছে, লঙ্ঘন, ঠিক আছে? তো ভাই দাম যদি না কমায়, কেউ ওই ভাগাড়ে গাছই নিতে আসবে না। আর যারা নিতে এসছে তারা ঠকেছে। যে মানে কোয়ালিটির গাছ দেখায় সে কোয়ালিটির গাছ দেওয়া হয় না। আমি নিজের গাছ তাও আমি নিয়েছি, কারণ এত দূরের থেকে আসছি, তা খালি হাতে ফিরবো? চলো, আর কি করার। আমি গাছের কোয়ালিটি লাস্টে অ্যাড করে দেবো, গাছের কোয়ালিটি দেখতে পাবে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এই। তো সব নার্সারি রাখো, যারা অনলাইনে গাছ নিতে চাও কিংবা ভালো নার্সারি খোঁজো,
অনেক নার্সারি আছে আমাদের, গুমা বলো, কল্যাণী বলো, কল্যাণীতে বেরিয়ে পড়ে আছে, চোখ বুঝে বিশ্বাস করতে পারো গাছের কোয়ালিটি নিয়ে, দাম নিয়েও, ঠিক আছে। হ্যাঁ, দাম একটু সবাই ভিডিওতে বাড়িয়ে বাড়িয়ে বলে, ঠিক আছে, দাম একটু বাড়িয়ে বলে ঠিকই, কিন্তু তুমি যদি গাছ নাও, গিয়ে 4-5টা গাছ নিলে গাছের দাম অনেক কম নেবে, তোমার রিকোয়েস্টটা শুনবে অন্তত, ঠিক আছে। কিন্তু এখানে ভাই কোনো সিন নেই, এখানে একজন কাজ করে, ঠিক আছে। এগুলো যেমন সিডলেস, তাওয়ান, লঙ্ঘন ফঙ্গন, এনিথিং আছে। আমি বলছি না গাছ খারাপ, কিন্তু যে চারাটা দিচ্ছে না, ওটা ইনস্ট্যান্ট কাটছে, কেটে রাখছে, এবার তুমি যদি নিয়ে যাও সেই গাছটা তো নাও আসতে পারে, তো তার কনফার্ম না, ঠিক আছে। তো এটা বেশিরভাগ হয়। আর যারা অনলাইনে নেয় তাহলে তো আর কি বলবো, আমি অনলাইনে নিয়ে যে গাছ নিয়েছিলাম সেটা মরেই গেছে, সেটা বিষয়ে আমি যাচ্ছি না, সে মরেই গেছে, ঠিক আছে। তো গাছ নিয়েছি, মানে দেখে শুনে বেছে গুছে যা গাছ নিয়েছি তার থেকে বেশি ভালো পেলাম না। তার মধ্যে কিছু গাছ নিজে হাতে করে দিয়েছে, নিজে বেছে কি আর নেবো, ঠিক আছে। তো যারা ভিডিওটা দেখছো, আমার মতো যে আমি যে ফ্রডে পড়েছিলাম, অনেকেই পড়েছে, তা বাকি যারা রয়েছে তারা যেন এই ফ্রডের চক্করে না পড়ে, ঠিক আছে। নার্সারি দেখলেই হবে না, নার্সারিতে গাছ দেখলেই হবে না, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। ইউনিক ভ্যারাইটির গাছ আমাদের ওখানেও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিছুদিন ওয়েট করো। কিন্তু আমার মনে হয় না তুমি 200-250 টাকা খরচা করে, আর সারাদিনে রোজ যদি ধরো প্রায় 600-700 টাকা খরচা করে এখানে এসে তুমি যদি সেই গাছ নেওয়া, তো বললাম তো গাছ নেওয়া দূরের কথা, যদি ব্যবহারটুকু মানুষের ভালো না হয়, তাহলে আমার মনে হয় না সেখানে যাওয়াটা বেকার, তাই না। কথার কথা, তুমি একটা অতিথি বাড়িতে গেছো, তুমি যদি সে ব্যবহারটুকু না পাও, খাওয়া তো দূরের কথা, খেতে থাকতে ইচ্ছে করবে। তো ঘটনাটা হচ্ছে এই, আমি আবারও বলছি, আমার সাথে এই এক্সপিরিয়েন্স হয়েছে, আমার সাথে না অনেকের সাথে হয়েছে, জানি তারা কমেন্ট করবে, ভাই নামটা, যারা কমেন্ট করবে নামটা মেনশন করো না, আমার মতে যা বলে দেখো, কারণ নাম নিয়ে মেনশন করাটা আমার একটা ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, নাম মেনশন করেছিলাম, যাক আমি নামটা মেনশন করছি না। খালি এটাই বলবো, তোমরা জানো কোন নার্সারি, ঠিক আছে, মানে মিষ্টি হাসিতে যদি বলো আমার মতো কেস হবে। যদিও আমি ভিডিওর জন্যই এসেছিলাম, তো ভাবলাম 2 দিনের গাছ নিয়ে যা, যদিও আমি ওখান থেকে আমাদের ওই লাইনটা মানে বিলং করি না, আমি কৃষ্ণনগরে বিলং করেছি, ঠিক আছে। এবার আমার পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে জানালাম। গাছের কোয়ালিটি যা দেখায় সেরকম না, মানে ওই সব গাছগুলো অন্য কোথাও হয়তো বেচে দেয় নার্সারি ফার্সারিতে, কিন্তু ছাড় যেগুলো থাকে ওগুলো কাস্টমাররা পায়। যেমন আমিও পেয়েছিলাম, গাছ মারা গেছে, রিফান্ড করিনি। আর একটা লঙ্ঘন গাছ কাটার পরে 2 সপ্তাহের মধ্যে মরে না, ম্যাক্সিমাম 15 থেকে 30 দিন লাগে গাছটা ঝিমাবে ধীরে ধীরে। আর লঙ্ঘন গাছ একটু হেভি টাইপের গাছ, ঠিক আছে, একটু হেভি টাইপের গাছ, এটা টাইট মাটিতে থাকে তো, আর মাটির কোয়ালিটিও যে খুব ভালো তা তো বলবো না, অত টাইট মাটি চলে না, যত ছোট মানে চারা গাছে অত টাইট মাটি চলে, একটু সফটনেস প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই কিছু কিছু গাছ বলেছে যে 3 মাসে গাছ দিয়ে দেবো চারা রেডি করে, সম্ভব না এগুলো। 3 মাসে আগের ভিডিও দেখে আমি 3 মাস পরে এসেছিলাম, সে গাছের চেয়ারা তো একই, আর গাছকে দুধ খাওয়ালেও গাই 3 মাসে একটা গাছে ফ্রুট নেওয়ার মতো ক্ষমতা থাকে না, মানছি ফুল আসতে পারে, বাট ফ্রুট নেওয়ার মতো অ্যাবিলিটি তখনও আসে না, ঠিক আছে। তো ঘটনা, আমি জানি ভিডিওটা দেখে অনেকের জ্বলবে, অনেকের ফাটবে, বিশেষ করে একজন আছে যে খুব ভিডিও বানায়, তারও ফাটবে, ঠিক আছে। আর তাকে বলছি, তুমি ভেবো না আমি তোমায় বুঝতে পারিনি, ঠিক আছে, আমি তোমাকে বুঝতে পেরেছি, আমি তোমাকে এইবার ছাড় দিয়ে দিলাম, তোমার নাম আমি মেনশন করলাম না, ঠিক আছে। নাহলে কিন্তু নেক্সট টাইম ভিডিওতে কিন্তু তোমার নাম মেনশন করে দেবো। তো তুমি যেটা করে খাচ্ছ খাও, সঠিকটা তুলে ধরো, এটাই বলবো, কাউকে মিথ্যে মানে দেখিও না, সঠিকটা তুলে ধরো। আরে পুরুষ যদি হয় সঠিকটা তুলে ধরো, কাপুরুষের মতো মিথ্যেটা তুলে দিচ্ছ। আর যারা কাস্টমার, আমার মতো কাস্টমার যারা গরিবরা যাচ্ছে, তারা মানে ঠকে আসছে, হ্যাঁ, এটা কেন করছো? তোমার দুটো ফায়দা হয় বলে কি সবার ফায়দা হবে নাকি ওখানে গিয়ে? তো আমার মতো এটাই বলে, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যারা গাছ নিতে চাও, ভাই আমার মনে হয় না, আমি তো আর আসবো না, এর যা ব্যবহার, যার গাছের কোয়ালিটি, ওভারঅল কোয়ালিটি আমার পছন্দ হয়নি, ঠিক আছে। আর যা দাম 1 পয়সা কম নেবে না, বোঝা গেল, 1 পয়সা কম নেবে না। যারা দূরের থেকে আসছো 100-200 টাকা হাতে নিয়ে, ভাই তারা এসো না, ফেসে যাবে। মানে গাছ তুমি নিয়ে ভাববা যে 50 টাকা কম নেবে, সেই টাকা আমি বাড়ি ফিরে আসবো, সম্ভব না। কারণ অনেকে আছে আমার মতো যারা আছে, আমি 1টা 2টো গাছও কিনতে গেছি, ঠিক আছে। ইউনিক ভ্যারাইটির গাছের দাম বেশি হয়, আমি 1টা গাছও কিনে নিয়ে এসেছি, দেখা গেলো পয়সা শর্ট হয়ে গেলো। এবার সবার তো সেটা হয় না, কারণ অনেকের দেখা গেলো 100 টাকা 1000 টাকা একটা গাছের দাম, আর 200 টাকা যাওয়া আসা কস্ট জোগাড় করতে গিয়ে আবার 1000 টাকার মধ্যে 200 টাকা কমে যায়,
বুঝা গেল, এরকম হয়। ঠিক আছে, জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, আমি আমার পুরো বললাম। নার্সারিটা আমার অত মানে এমনি ফল টল আছে, কিন্তু এত মাদার প্ল্যান্ট দেখলাম গাছে ভাই একটা ফল নেই। গাছে একটা মানে লঙ্ঘন গাছের মাদার প্ল্যান্ট এত, তাতে একটাও ফল নেই। আর ছোটো গাছ কাটে, তাতে আমার মনে হয় না ফুল, কিছু কিছু গাছে ফুলও আসে, ডাইরেক্ট কেটে দিয়ে দেয়। ঠিক আছে, তো যাই হোক, মানুষকে ঠকিয়ে তো বেশি দিন এগোনো যায় না, বেশি দূর এগোনো যায় না, একদিন ঠকতে তাকেও হবে। আমি ঠকেছি তো কী হয়েছে, আমার মতো অনেকে ঠকেছে তো কী হয়েছে, ঠকতে তো সবাকেই সবারই হবে, এখানে নাই বিচার হবে না, হলো উপরে তো হবে। তো আমার মতে ভাই না, মানুষকে ঠকিও না, যেটা দেখাচ্ছ সেই চারা দাও। ঠিক আছে, আর বলছি যাদের কাজে রেখেছো ভাই, তাদের অন্তত ব্যবহারটা ভালো করতে বলো। ঠিক আছে, কানে একটা মানুষ কাজে এসছে, কাজে এসে যদি ফোনে গেজাতে থাকে, তুমি গাছের বিষয়ে কিছু জানতে চাইবে, পারবে না। তুমি একটা গাছ কিনতে এসেও পছন্দ হয়েছে, তুমি গাছটার বিষয়ে জানতে চাইলে পারবে না, অত টাইম নেই ভাই, পিএম মোদি এক কথায়। ঠিক আছে, গাছ দেখো, পছন্দ হলে নাও, দাম বলছি কেটে পড়ো, অত তোমার হাতে হাজানোর টাইম নেই। হ্যাজাবে কী করে ভাই, ফোনে যদি অত গেজায়, একটা আমি একজনকে কাজে রেখে দিচ্ছি, যদি ফোনে গেজাতে থাকে কানে হেডফোন দিয়ে এনি টাইম, তার সাথে কীভাবে কথা বলবা, কী কথা বলবা? ঠিক আছে, কী কথা বলবা বলো? তো হচ্ছে ঘটনা, সোনার দামে গাছের মানে সোনার সাথেও তো, সোনা কিনলেও তো একটা ব্যাগ ফ্রি দেয়, এখানে সেসব কোনো সিন নেই। ঠিক আছে, তো আমার মনে হলো, তো এই গাছ নিয়েছি, গাছের ওভারঅল কোয়ালিটি দেখো। এটা হচ্ছে নিউ সিলাট নার্সারি, ডাইব্যাক আক্রান্ত ভাই, এতে ভালো চারা আমি পেলাম না, বোঝা গেল। তারপরে হচ্ছে এটা দেখো, তোমাকে দেখাচ্ছে, গাছে কোনো ডালপালা নেই, জাস্ট ছোটো ছোটো দুটো ব্রাঞ্চ। কী করবো বলো, যেমন এই যে ডালিমটা দেখো, একদম সরু, মানে ফিনফিনে একটা কিসের পরে গ্রাফটিং। ঠিক আছে, কী করবো, নিতে হয়েছে, বাধ্য হয়ে নিতে হলাম, কারণ দেখো কতটা খরচা করে গেছি, তারপরে যদি গাছ না নিই ফ্রি। ঠিক আছে, মানে কী নিজেকে বুঝ দেবো কীভাবে, তো বাধ্য হয়ে নিতে হয়েছে। যাই হোক, এটাই শেষ, এটাই লাস্ট, আমি আর নেবো না। এ হচ্ছে আমার পুরো এক্সপিরিয়েন্স বললাম। আর ভাই